নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম একটা মাছের রেসিপি নিয়ে। সেটা আজকে বড় মাছ, এটা সিলভার কাপ বলে হয়তো মাছটার নাম। যাই হোক, মাছটা যেহেতু এনেছি অনেকগুলো মাছ, তো আমি ভাবছি সবজি রান্না করব। তার জন্য দেখো না, সবজিগুলো কেটে নিয়েছি। ওখানে আলু, কচু, বেগুন, ভোল আর ছিল শাপলা, সেটা পরে দেবো, তার জন্য কাটিনি। তো প্রথমে সবজিগুলো কেটে নিয়েছি, তারপর মাছগুলো ধুয়ে নিয়েছি। অনেকগুলো মাছ তো ভালো মতো ধুয়ে একদম ভালো মতো জল ঝরে নিয়েছি। তারপর আর কি, এখানে এখন গায়ে হলুদ করতে হবে। মাছটা যাই মাছ হোক না কেন, মাছের গায়ে হলুদ কিন্তু হবেই হবে, তাই না? তার জন্য তো মাছের গায়ে হলুদ হচ্ছে এখন। সেটা হলো গিয়ে দেখো না, হলুদ লবণ দিয়ে তার ভালো করে মেখে এটাকে এখন ভাজার জন্য রেডি করতে হবে আর কি। কাঁচা মাছ খেতেও মন্দ লাগে না, কিন্তু মাঝে মাঝে কাঁচাও রান্না করা হয়। মানে কাঁচা বলতে না ভেজে রান্না, তো আজকে তো ভেজেই রান্না করবো। তার জন্য ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোতে, একদম ভালো মতো মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে এখন মাছগুলো ফ্রাই করতে হবে, একদম ভালো মতো ভাজতে হবে। একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম। আর মাছটা না দুই মাত্র তিনবার মতন ভেজেছি, মানে অনেকগুলো মাছ তো সবগুলো একসঙ্গে দিলে ভেঙে যাবে, তার জন্য অল্প অল্প করে ভেজেছি। উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিয়েছি মাছগুলো, দেখতে পাচ্ছ কি সুন্দর ভাজা হয়েছে না, লাল লাল করে ভেজে নিয়েছি মাছ। তারপর আর কি, এখন সবজিটা সম্বাদ দিতে হবে, এখন তো ফোড়ন দেওয়ার পালা। সেটা হলো কি, আরেকটু তেল দিয়ে দিলাম মাছ ভাজার তেলেই। তারপর দিয়ে দিলাম জিরে ফোড়ন। আর মাছ মাংসতে আমাদের বেশি ফোড়ন জিরেই খাওয়া হয় না, আর জিরেই দিয়ে দিলাম। তারপর এগুলো যে সব সবজিগুলো কেটে নিয়েছিলাম, সেই সবজিগুলো একে একে সবগুলো সবজি দেবো। হ্যাঁ, প্রথমে আলুটা দিতে হবে, কারণ আলুটা মানে সেদ্ধ হতে একটু টাইম লাগে। আর বেগুন আর ফোলটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় না, তো আলুটা প্রথমে দিয়ে দিলাম আমি। সব সবজিগুলো দিয়ে দিয়েছি, এখন আমাকে পুরো ভালো করে নুন দিয়ে ঢাকা দিতে হবে। স্বাদ মতো লবণ, যে যেমন খাও আর কি, টেস্ট যেমন দিবি। আমাদের তো মনে হয় আমি একটু ঠিকঠাক লবণটা একটু বেশি খাই নাকি, ভগবান জানে। লবণটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম, হালকা একটু মজে এসে সবজিগুলো, তারপর দিয়ে দিলাম হলুদ। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে যখন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর ভোল যেহেতু আছে সেটা একটু জল ওঠে, তার জন্য এখানে দিয়েছিলাম ধনে গুঁড়ো। একে একে মশলা একটা একটা দিয়ে দিয়ে হালকা একটু একটু করে কষাচ্ছিলাম আর কি। কষিয়ে তারপর সব মশলা, মেন মশলা তো আছেই, এটা হলো গিয়ে লঙ্কা বাটা আর জিরে বাটা। হ্যাঁ, আমি বেশি মশলা দিই না অবশ্য মাছের ঝোলে, একদম হালকা পাতলাই মশলা হয় আমাদের। জিরে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপরে এই তো শাপলাগুলো তোমাদের বলেছিলাম না শাপলা দিয়ে করবো, তো আজকে এই শাপলাটা একদম পরে দিলাম কেন না, শাপলাটা একদমই খুবই নরম সবজি, এটা তাতে সেদ্ধ হয়ে যায় না, তার জন্য একদম লাস্টে দিয়ে এখন জল দিয়ে দেবো, একদম অনেকটা পরিমাণে জল দিতে হবে। আর আলু কচু আছে যেহেতু, সেদ্ধ হতে টাইম লাগবে, তার জন্য এখন একদম এক কড়া ভর্তি করে জল দিয়ে দিয়েছি এখন। আর এদিকে ফুটছে এখন ঝোলটা টকবক করে, প্রায় হয়ে এসে সেদ্ধ হয়ে গেছে আলু কচু দিয়ে। এখন মাছ দিয়ে দেবো একে একে, মাছগুলো দিয়ে তারপরে ঝোলটা নামাতে হবে। তো আমি সবগুলো মাছ দিয়ে দিলাম একে একে, সবগুলো মাছ প্রায় দিয়ে হয়ে গেছে, একদম কড়াই ভর্তি হয়ে গেছে মাছের, সবগুলো মাছ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর একবার এরকম সবজি দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবে। আমাদের মাছ তাও একটা সবজি দিয়েও খাওয়া হয়, মানে অনেক রকম সবজি, অনেকগুলো সবজি মিক্স করেও খাওয়া হয়। একে মাছের ঝোল খেতে আর কত ভালো লাগে বলো, তার জন্য আমি সবজি দিয়েও রান্না করি।
আর সবজি দিয়ে রান্না করলে মানে সবজিটাও খাওয়া হয়ে যায়, মাছটাও খাওয়া যায়। সবজি দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসে, অনেকটা ভালোই লাগে খেতে, মন্দ লাগে না। যাই হোক, আমাদের পাতলা পাতলা ঝোল হয়ে গেছে একদম সবজি দিয়ে, অনেকটা পরিমাণে সবজি হয়েছে, ঝোল হয়েছে। তো একদম পুরো গামলা ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর এত সুন্দর, ভালোই হয়েছিল খেতে, মন্দ হয়নি। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে একবার বানিয়ে খেয়ে দেখবে। ভালো থাকবে সবাই, টাটা।